আমি নাই। তুই একটা রাক্ষসী, তুই মানুষ না। তুই আমার ছেলে জীবনটা কেড়ে নিয়েছিস। তুই এক্ষুনি বেরিয়ে যা, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ওখান থেকে যখন আমাকে কুকুরের মতো আচরণ করে বের করে দিল, তখন আমি চলে আসলাম বাড়ি। বাড়িতে এসে নিজেকে জেলখানার আসামিদের মতো বন্দি করে রাখলাম। আমাকে নিয়ে আমার বাবা মা ভীষণ চিন্তিত হয়ে পড়ল। ভাইয়ের ফোন পাওয়া মাত্রই আমি ছুটতে ছুটতে চলে আসলাম। কি বলবেন ভাই, বলেন। বলছিলাম ভাই, আমার মেয়ের জন্য কি সেরকম কোনো ছেলের সন্ধান পেলেন? না ভাই, সেরকম ছেলে পাচ্ছি না। আপনার মেয়েকে কেউ বিয়ে করতে চাইছে না। ও ডিভোর্সি হলে কোনো অসুবিধা হতো না, কিন্তু ও যে বিধবা সেটা সবাই জেনে গেছে। তাতে আবার সবাই বলছে ও একটা অপয়া মেয়ে। কিছু মনে করবেন না ভাই, আমি আপনার মেয়ের জন্য কোনো ছেলেই পাচ্ছি না। আমি এখন আসছি। তোমরা কেন আমার জন্য বারবার ছেলে দেখছো? আমি বলেছি না আমি বিয়ে করব না। আমার মতো অপয়া মেয়েদের কপালে বিয়ে নেই, তাতে আমি বিধবা। তোমরা আমাকে কোনোদিন বিয়ের কথা বলবে না। যদি তোমাদের মনে হয় আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি, তাহলে অল্প একটু বিষ খাবারের সঙ্গে মিশিয়ে দিও, আমি খেয়ে মরে যাব। এবার বলেন, এত কিছু জানার পরে আপনি কি আমাকে বিয়ে করতে চাইবেন? কি হলো, কথা বলছেন না যে? এইগুলো শোনার পরে বিয়ের ভূত মাথা থেকে নেমে গেল? আমি আগেই জানতাম এটা কখনোই হওয়ার নয়। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। ওগো শুনছো, তোমার ছেলে কি